সুন্দর পল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে সবাই বলেন না সুবহানাল্লাহ। এ শিবপুরের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সবকিছুই বানাইছে। বান্দাদেরকে ডাইকা বলে, বান্দা সবকিছুই আমি বানাইলাম তোর জন্য। আসমান বানাইলাম বান্দা তোর জন্য, জমিন বানাইলাম বান্দা তোর জন্য, দাঁত বানাইলাম বান্দা তোর জন্য, দিন বানাইলাম বান্দা তোর জন্য। হে আল্লাহ, সবকিছু বানাইলাই বান্দার জন্য। বান্দারে তুমি আল্লাহ বানাইলাই কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর জন্য। কি জন্য ইবাদত বন্দেগী করবেন? কেন আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করবেন? এর একটাই মাত্র কারণ, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নির্দিষ্ট একটা সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। এই নির্দিষ্ট সময়ের ভিতরে আপনি অনেক কাজ করতে হবে। আল্লাহ আপনাকে নির্দিষ্ট একটা হায়াতের বাজেট দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। এই নির্দিষ্ট হায়াতের ভিতরে আপনি কবরের মধ্যে সুখে থাকবেন না দুঃখে থাকবেন, এই সিদ্ধান্তটা কিন্তু আপনাকেই নিতে হবে। এ আমার মুরব্বি বাবা জিরাহারি যুবকের দল, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকা বলে, উম্মত আদ-দুনিয়া উমাসরাতাল আখিরা, দুনিয়াটা হইল আখিরাতের একটা কৃষি ক্ষেত্র। এই দুনিয়াটা হইল আখিরাতের একটা কৃষি ক্ষেত্র। এই দুনিয়ার জমিনের মধ্যে যদি চাষাবাদ সুন্দর কইরা করো, তাহলে আখিরাতে তোমার আমার সবার জন্য সফলতা আসবে। আর যদি চাষাবাদ ভালোভাবে না করো, তাহলে কিন্তু ভয়ঙ্কর অবস্থা তোমার আমার জন্য অপেক্ষা করতেছে। কারণ কেউ কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে থাকার জন্য আসি নাই, এমন একটা জায়গায় আমরা চইলা যাইব রে, যেই জায়গার মধ্যে গেলে আমি আপনি আমরা কেউ দুনিয়াতে আর ফিরে আসতে পারবো না। এই ডান দিকে কবরস্থান, কয়েকদিন আগেও আমার সম্বন্ধী জোয়ান মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবর দেশে শুইয়া গেছে। এই মানুষটারে যদি দুনিয়ার বাংলাদেশে নয় গোটা বিশ্বের মানুষে যদি কয় আপনি ওইটা আসেন ওইটা আসেন, না না, তামাম পৃথিবীর প্রত্যেকটা জায়গার কবর নেওয়া যায়, কিন্তু ঘরের পাশে কবরস্থান কোনো কবর নেওয়া যায় না। তামাম পৃথিবীর যেই কোনো প্রান্তে মানুষ থাকুক না কেন, এ যুবক যুবক, এই মুহূর্তে যদি আপনি ভিডিও কল দেন, দেইকা দেইকা কথা বলা যায়, মেসেঞ্জারে দেইকা দেইকা কথা বলা যায়, হোয়াটসঅ্যাপে দেইকা দেইকা কথা বলা যায়, কিন্তু ঘরের পাশে কবরস্থান 20 বছর 40 বছর 100 বছর হয়ে গেছে, ওই মানুষটা কেউ সুখে আছে না দুঃখে আছে, এই কবরটা কিন্তু দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। তাইলে বোঝা গেল বন্ধুরে আমার ওই কবরে যাইতে হবে, এটাই হলো চিরসত্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বিশেষ করে এই আয়াত দ্বারা আদম সফিউল্লাহরে বুঝিয়েছে আমরা আদমের সন্তান, এই জন্য আয়াতটা আমরা তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, দুনিয়ার মানুষ শুইনা রাখো, এই মাটি হতে তোমাকে আমি আল্লাহ বানাইছি, এই মাটির ভিতরে তুমি একদিন প্রবেশ করতে হবে। আবার যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবে, ওই দিন কিন্তু ওই সিংহার ফুৎকারে তুমি আমি সবাই কিন্তু কবর থেকে জাগ্রত হয়ে যাইব। বন্ধুরি ও যুবকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ বানাই নাই, বানানোর আগে আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে মাটির কামিরা নিয়ে আমরার আব্বারে বানাইবো। সবার আদি পিতার নাম কিন্তু আদম সফিউল্লাহ। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যেই কোনো ধর্ম বর্ণ যেই কোনো মানুষ বলেন না কেন, সবার আদি পিতার নাম হইল আদম সফিউল্লাহ। আমার আল্লাহ আদম
আদম সফিউল্লাহর বানাইব আল্লাহ রাব্বুল আলামিন চারজন ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে মাটির কামিরা নেওয়ার জন্য পাঠাইছে। প্রথম নম্বর যেই ফেরেশতা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন জিবরাইল যাও দুনিয়ার জমিন থেকে মাটির কামিরা নিয়ে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহরে বানাইব। এই মুহূর্তের মধ্যে জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন জাকারের মধ্যে আদেশ করেছেন, জিবরাইল আর দেরি করে নাই, দুনিয়ার জমিনের মধ্যে এসে মাটির মধ্যে যখন হাতটা রাখবো মাটির জবানটাও কিন্তু আল্লাহ কইলা দিয়েছেন। মাটি আবার জিবরাইল আলাইহিস সালামকে ডাইকা বলে জিবরাইল যে আল্লাহ তোমার পাঠাইছে ওই আল্লাহর দোহাই দিলাম আমি মাটির তুমি দইরো না ছয়ো না স্পর্শ কইরো না, আমি মাটির তুমি আল্লাহর কাছে নিয়ে যাও না। যেই মাত্র জিবরাইল আলাইহিস সালামকে ওই আল্লাহর দোহাই দিয়েছে রে যুবক, এই মুহূর্তের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম চইলা গেল আল্লাহর দরবারে। আমার আল্লাহ ডাইকা বলেন জিবরাইল ও জিবরাইল কেন মাটির কামিরা নিয়ে আসতে পারো না? জিবরাইল আলাইহিস সালাম ডাইকা বলে মালিক ও দয়াল আল্লাহ আমি জিবরাইল কেমনে দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসবো? আমার মায়া লাইগা গেছে, আমার মহব্বত লাইগা গেছে, এই জন্যই আমি দুনিয়ার জমিন থেকে মাটির কামিরা নিয়ে আসতে পারি নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন মিকাইল তুমি যাও। মিকাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে মাটির কামিরা নেওয়ার জন্য আসছে। মিকাইল যখন মাটির মধ্যে হাত দিব আগের মতোই মাটির জবান কিন্তু আল্লাহ কইলা দিয়েছেন। মাটি এবার ডাইকা বলেন মিকাইল আল্লাহর দোহাই দিলাম আমারে তুমি নিও না। এবার মিকাইল বের তো হইয়া আল্লাহর কাছে চইলা গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বললেন মিকাইল পারল না, হ্যাঁ ইসরাফিল তুমি যাও। এবার ইসরাফিল আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন মাটির কামিরা নেওয়ার জন্য। আগের মতোই যখন ইসরাফিল আলাইহিস সালাম মাটির মধ্যে হাতটা দিবে আগের মতোই বলতেছেন না 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 এ মাটি তো হে ইসরাফিল আল্লাহর দোহাই দিলাম আমি মাটির তুমি দইরো না সইও না স্পর্শ কইরো না। এরপরে দেখা যায় ইসরাফিল আলাইহিস সালাম চলে গেল, তিনজন ফেরেশতা চলে গেছে। ও মুরব্বি বাবাজিরা গো আদম সফিউল্লাহর বডি বানাইবো আল্লাহ রাব্বুল আলামিন তিনজন ফেরেশতা পাঠাইছি। তিনজন ফেরেশতা চলে গেল বেরত হইয়া। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে রূহ হরণ করার দায়িত্ব দেওয়া হয় নাই রে বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন। এবার আজরাইলকে ডাইকা বললেন আজরাইল ও আজরাইল গো যাও 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 দুনিয়ার জমিন থেকে মাটির কামিরা নিয়ে আসো। আজরাইলকে আল্লাহ যেই মাত্র আদেশ করেছেন আজরাইল আর দেরি করে নাই। এই মুহূর্তের মধ্যে আজরাইল এই দুনিয়ার জমিনের মধ্যে চলে এসেছেন মাটির মধ্যে হাতটা দিবে। আগের মতোই মাটির ডাইকা বলেন আজরাইল আমারে দইরো না, আজরাইল আমারে সইও না। ও আজরাইল তোমার আল্লাহর দোহাই দিলাম আমি মাটির তুমি আল্লাহর কাছে নিয়ে যাইও না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। হ্যাঁ আমার আশিকিন জাকিরিল মুহিবিন মুরব্বি বাবা জিরাগো ও যুবক বারা আজরাইল আলাইহিস সালাম ডাইকা বলে মাটি যেই আল্লাহ আমারে আদেশ করেছে তুমি আবার ওই আল্লাহর দোহাই দিতেছ, তুমি মাটির দোহাইয়ের চাইতে আল্লাহর আদেশটাই হইল আমার কাছে বড়। এই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাম মাটির মধ্যে হাতটা দিছে। এক মুষ্টি মাটি আজরাইল আলাইহিস সালাম হাতের মধ্যে নিয়েছে 40 মণ। আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি, কখনো তোমাকে তোমারিছে হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি, ঠাই দিও গো প্রভু ঠাই দিও গো প্রভু তুমি মহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান,
বন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান, তুমি মেহেরবান। অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। প্রেমের আকাশে তুমি, প্রেমের আকাশে তুমি চিরমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন না তুমি একটু আওয়াজ দেন না ভাই। মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। এ বন্ধু, আজরাইল আলাইহিস সালামের মুষ্টির ভিতরে কইরা মাটির কামিরা লইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সইলা গেল, এবার আমার আল্লাহ ডাইকা বলেন, আজরাইল ও আজরাইল রে, তোমার কি দয়া লাগে নাই? তোমার কি মায়া লাগে নাই? তুমি কেমনে দুনিয়ার জমিন থেকে মাটির কামিরাটা নিয়ে আসতে পারলাই? এবার আজরাইল আলাইহিস সালাম ডাইকা বলে, আল্লাহ আপনার আদেশ যেখানে আমি আজরাইল বাস্তবায়ন করতে হইবে, সেখানে মাটির দোহাই দিলে কোনো লাভ হইবে না। মাটি আমারে দোহাই দিছে আপনি আল্লাহর, আমি মাটির দোহাই মানি না। আমি আপনি আল্লাহর আদেশ ক্রমে মাটির কামিরাটা নিয়ে আসছি। এই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, আজরাইল যেই কাজটা তুমি এই মুহূর্তের মধ্যে পারছো, যেই কাজটা তুমি এই মুহূর্তের মধ্যে পারলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলাম এই কাজটা তুমি সব সময় করতে পারবা। এ রাব্বুল আলামিন কি করতে পারবো? কই তুমি যেইভাবে দুনিয়ার জমিন থেকে মাটির কামিরা নিয়ে আসছো, তোমার মায়া লাগে নাই? ঠিক তেমনি ভাবে দুনিয়ার মায়ের কাছ থেকে সন্তানকে তুমি এইভাবে রূহটারে হরণ কইরা নিয়ে আসতে পারবা, তোমার মায়া লাগবে না। আবার মায়ের কাছ থেকে সন্তানকে নিয়ে আসতে পারবা, স্বামীর কাছ থেকে স্ত্রীকে নিয়ে আসতে পারবা, আবার স্ত্রীর কাছ থেকে স্বামীকেও নিয়ে আসতে পারবা, তোমার মধ্যে কোনো দয়া মায়া লাগবে না। যেই মাত্র আজরাইলকে এই কথা বলছি, ফাবাকা ফাবাকা ফাবাকা, হাদিসের আবারতের মধ্যে আসছে আজরাইল কান্না শুরু কইরা দিছে, ও আল্লাহ কেমনে আমি পারবো? আমি দুনিয়ার জমিন থেকে মানুষের দেহের ভিতর থেকে রূহ নিতে পারবো না। মা ইউবকি কায়া মালাকাল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, হে মালাকুল মাউত আজরাইল তুমি কেন কাঁদতেছো? কয় মায়ের কাছ থেকে কেমনে আমি সন্তানের রূহটারে নিয়ে আসবো, স্ত্রীর কাছ থেকে কেমনে স্বামীরে নিয়ে আসবো, স্বামীর কাছ থেকে কেমনে আমি স্ত্রীটারে নিয়ে আসবো, আমি কেমনে পারবো আল্লাহ? এই জন্যই আমি কাঁদতেছি। হে রব্বুল আলামিন, দুনিয়ার মানুষের কাছ থেকে যদি আপনজনকে চিনে নিয়ে আসে, মানুষ আমারই অভিশাপ দেব, মানুষ কইব আমার পছন্দ, আমার মায়া নাই দয়া নাই। এই কাজটাই আমি কেমনে করব গো? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, আজরাইল টেনশনের কোনো কারণ নাই, তুমি সরাসরি দুনিয়াতে যাইতে হবে না। তাইলে আল্লাহ কেমনে কি হবে? কই একটা মানুষ দুনিয়াতে আসার আগ, দুনিয়া থেকে নিয়ে আসার সময়, এর আগে আমি আল্লাহ বিভিন্ন কারণ, আমি তার মধ্যে আমি বিভিন্ন কারণ দর্শাইব। কোন কোন মানুষ দেখবেন আগুনের মধ্যে পুইরা মারা যায়, মানুষ কয় আগুনে পুইরা মারা গেছে, আসলে কিন্তু মূল ঘটনা ঘটাইছে আজরাইলে, আগুনটা মাত্র ওসিলা। কাউকে আমার আল্লাহ আগুনে পুইরা মারবে, কাউকে আমার আল্লাহ পানিতে ডুবাইয়া মারবে। মনে করেন একটা মানুষের এই মুহূর্তের মধ্যে, অনেক মানুষ দেখবেন বুকের মধ্যে হঠাৎ করে ব্যথা উঠছে, ব্যথা উঠতে উঠতে এমন একটা ব্যথা হয়, ওই যে আমার সম্বন্ধীটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, উনি বলছিল আমার বুকের মধ্যে একটা ব্যথা হয়েছিল, এই ব্যথাটা কিন্তু
মারাত্মক একটা ব্যথা যুবক ভাইরা। এই বুকের মধ্যে যখন ব্যথা হয় অনেক মানুষ দেখবেন কই আমার বুকটার মধ্যে কেমন জানি করতেছে, অর্থাৎ ব্যথা উইটা গেছে। এই মুহূর্তের মধ্যে যখন ব্যথা উঠছে রে বাবা, হঠাৎ কইরা দেখা যায় ওই মানুষটা হার্ট অ্যাটাক করে ফেলে। এই মানুষটা হার্ট অ্যাটাক কইরা যখন মারা যায়, ওই মানুষটারে লইয়া যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার সাহেব এই বইলাতে এই মানুষটা কিছুক্ষণ আগে হার্ট অ্যাটাক কইরা মারা গেছে। পরীক্ষা নিরীক্ষা কইরা দেখতেছেন হার্ট অ্যাটাক কইরা মারা গেছে। কেউ দেখবেন ব্রেইন স্ট্রোক কইরা মারা যায়, কেউ দেখবেন হার্ট স্ট্রোক কইরা মারা যায়, কেউ দেখবেন ক্যান্সার রোগে আক্রান্ত হইয়া মারা যায়। কাউরে আমার আল্লাহ পানিতে ডুবায় মারে, কাউরে আমার আল্লাহ দেখবেন 1000 মানুষকে অনেক সময় দেখবেন জাহাজ পানির মধ্যে ডুবাই 1000 মানুষ শেষ হয়ে গেছে। 1000 মানুষ এক জায়গার মধ্যে মারা গেছে। রূহ নিছে আজরাইল, উসিলা হইল ওই সমস্ত রূহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ আজরাইল, হ্যাঁ আজরাইল, টেনশনের কোনো কারণ নাই। এইভাবেই আমি আমার দুনিয়ার মানুষের দেহের ভিতর থেকে প্রাণ পাখিটারে হরণ করব। ও যুবক, এই জন্যই আমরা একটা শান গাই, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, তোরা দমে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, তোরা দমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, পিতা মাতা তারা শুধু, বন্ধু বান্ধব যত, পিতা মাতা তাহারা শুধু হয়ে যাবে কলি পরে রে মন আমার। কেন বন্ধু দালান গর রে মন আমার, কেন বন্ধু একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধু দালানে ঘর। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে সবাই বলেন না আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, জবান করুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, এইভাবে একটা মানুষের দেহের ভিতর তাইকা রূহটা হরণ করব। আজরাইল আলাইহিস সালাম একদিন তোমার আমার দেহের ভিতর তাইকা রূহটারে হরণ করে নিয়ে যাইব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নিজে ওয়াজ করতেছেন, ইদা জাআ আজালুহুম ফালা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা যেই মাত্র একটা মানুষের হায়াতের বাজেটটা শেষ হয়ে যাবে, ইন দি মেন টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার দেহের ভিতর তাইকা রূহটারে হরণ কইরা নিয়া যাইব। এই রূহটা দুই ভাগে বিভক্ত। একদল মানুষ হইল নেককারদের রূহ, আর একদল মানুষ হবে বকবদকারের রূহ। নেককারের দেহের ভিতর তাইকা যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম রূহটা বের করবে, আমার নবী ডাইকা বলে, উম্মতের দলেরা, পাপীদের অবস্থা হইব একরকম, আর নেককার ব্যক্তিদের মরণের অবস্থা হইব অন্যরকম। নেককার যারা দুনিয়ার জমিনের মধ্যে 5টা ওয়াক্ত নামাজ আদায় করেছে, যাদের মধ্যে ঈমান যাদের মধ্যে ঈমান আছে, আল্লাহর তাওহীদের উপরে পরিপূর্ণরূপে যাদের বিশ্বাস আছে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সর্বগুণে মানার মতো মেনেছে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমাটা যারা মুখে এবং অন্তরের মধ্যে লালন করেছে, এই মানুষটা নামাজ রোজা হজ যাকাত সমস্ত ইবাদত বন্দেগীগুলো যদি করতে পারে, ওই মানুষটা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, কেমন করে বিদায় হবে শুইনা নেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, উম্মত, এই উম্মতের দল, একটা মানুষের হায়াত যখন শেষ হয়ে যায়, তাদের জন্য মরণটা কেমন সহজ হইবে মুমিনের শুইনা নেন। মুমিনের একরকম মরণ, কাফের
কাফেরের আরেক রকম মরণ। মুমিন যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, একটা মাসুম বাচ্চা মায়ের স্তনের দুধ পান করে, সন্তানটা যখন পেটের ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করে, মা বুঝতে পারে আমার সন্তানের পেটে খিদা লাগছে। এই মুহূর্তের মধ্যে মা সন্তানটাকে কুলের মধ্যে লইয়া নিজের স্তনের মধ্যে টাইনা নিয়া মা নিজের সন্তানকে স্তন পান করায়। এভাবে দেখা যায় সন্তানটা মায়ের স্তনের দুগ্ধ পান করতে করতে ঘুমায়া যায়। আমার নবী ডাইকা বলে, উম্মত ঈমানে এবং নেক আমলে যারা পরিপূর্ণ, ওই ইমানদার যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইব, মরণটা হইবে তাদের জন্য অতি সহজ মরণ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। এই সুখের মরণ আমরা চাই কি চাই না? জবান খুলে বলুন, চাই কি চাই না? আমাকে বলেছে কবর সম্পর্কে আলোচনা করার জন্য, এই জন্য আমি ওই দিকে ঢুকছি। এবার আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকে বলি, উম্মত এ মুরব্বি বাবাজিরা গো, কাফের বেঈমান মুনাফিকদের হায়াতের বাজেটটা যখন শেষ হয়ে যাবে, তাদের মরণটা কেমন কষ্ট হইবে শুইনা নেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকে বলি, উম্মতের দলেরা শুইনা নাও, একটা কাফের যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইব, হায়াতের বাজেটটা যখন শেষ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালামকে যখন একটা নজর দেখব, একটা জীবন্ত বকরিকে পায়ের তালু থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত জীবন্ত বকরির চামড়াটা টাইনা টাইনা তুললে বকরির যেরকম কষ্ট হয়, একটা কাফের মুনাফিক বেঈমান যখন আজরাইল আলাইহিস সালামকে এইরকম ভাবে দেখবে, এর চাইতে আরো বেশি ভয়ঙ্কর কষ্ট শুরু হয়ে যাবে। তাইলে কাফেরের মরণ আর এক রকম, বেঈমান ইহুদি খ্রিস্টানদের মরণ এক রকম কষ্টের মরণ, আর ইমানে আমলে যারা পরিপূর্ণ তাদের মরণের সময়ও কোনো কষ্ট থাকবে না, কারণ ইমানদারের চোখের সামনে থাকবে রহমাতাল লিল আলামিনের চেহারা মোবারক। আল্লাহু আকবার। হে আমার আশিকিন যাকিরিল মুহিবিন মুরব্বি বাবা জিরারে, এই সময়টা কিন্তু সবার সামনে আইব। কেউ দুনিয়ার জমিন থেকে বেঈমান কাফের হইয়া মারা যাইব, আবার কেউ দেখবেন ইমানে আমলে পরিপূর্ণ হইয়া মারা যাইব। এই জন্য দুনিয়ার সময়টার কাজে লাগাইতে হবে, ভালো ভালো কাজগুলো কমপ্লিট করতে হবে, ভালো ভালো কাজ কমপ্লিট করতে হবে, 5টা ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, হক্কানি রব্বানি ওলি আল্লাহর সোহবতে থাকতে হবে, হারাম খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, গোশ খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে না, ইয়াবা সেবন করা যাবে না। কথা বলুন ঠিক না বেঠে? হারাম যারা পান করবে, হারাম রক্ত যেই শরীরের মধ্যে আছে, এই বডি আল্লাহর জান্নাত, সুদ খেয়ে মনে জান্নাত যাওয়া যাইব। এই জন্য বন্ধু মরণের কথা চিন্তা করতে হইব। একটা মানুষ যখন 100% মরণের কথা চিন্তা করবে, ওই মানুষটা কখনো সুদ খাইতে পারবে না, ওই মানুষটা কখনো ঘুষ খাইতে পারবে না, ওই মানুষটা কখনো জেনা ব্যভিচার করবে না। একটা মানুষ যখন 100% আমার আল্লাহরে ভয় করবে, 5টা ওয়াক্ত নামাজ জীবনে কোনোদিন ছাড়তে পারবে না। আল্লাহ সালাত কায়েম করার দরকার আছে কি না নাই? আর জবান খুলে বলুন আছে কিনা নাই? এই কাজগুলো এই জন্যই করবি কারণ দুনিয়ার সময় স্বল্প, হায়াতের বাজারটা যেই মাত্র শেষ হয়ে যাইব, তুমি আমি একদিন কবরের মধ্যে চইলা যাইব। কবরটা বড় ভয়ঙ্কর জায়গা, ওই কবরের মধ্যে কিন্তু এই কবরের মধ্যে কিন্তু শান্তিতে থাকা যাবে না। মাওলা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা হুদাইকা বলে, জগতের মানুষুরি, ও জগতের মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কবরের বিষয়ে কোনো আয়াতে কারিমা যখন নাজিল হইল না, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতাম, সন্দিহান ছিলাম, কবরের মধ্যে মনে হয় কোনো আযাব হবে না, কবরের মধ্যে মনে হয় আমার নবীর উম্মতদেরকে মাটি মনে হয় কবরের মধ্যে কোনো শাস্তি দিবে না, মাটি মনে হয় কোনো শাপ দিবে না। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে সন্দিহান ছিলাম, কিন্তু কিছুদিন পরে দেখি আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে একটা সূরা নাজিল হয়ে গেছে, যেই সূরার নাম হলো সূরাতুত তাকাসুর। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহুমুত
زرتم المقابر এই সূরা নাজিল হয়েছে আমার নবীর কাছে এই সূরা নাজিল হইছে রে যুবক এ যুবক বারা এই সূরাটা কেন নাজিল হইল রে বাবা এই সূরা নবীর দরবারে কেন নাজিল হইল আরবের মধ্যে দুইটা গোত্র ছিল একটা গোত্রের নাম হলো আব্দে মানাফ আরেকটা গোত্র ছিল আরেকটা গোত্র ছিল একটা গোত্রের নাম হইল আব্দে মানাফ আরেকটা গোত্রের নাম আমি বলে গিয়েছি এই দুইটা গোত্র একদল কইতো আমরা হইলাম পৃথিবীর জমিনের লোক সংখ্যা বেশি আমরা টাকার অভাব নাই এখনো দেখবেন পৃথিবীতে এমন কিছু মানুষ আছে আমার কুষ্টিগীতির অভাব নাই ফুলাফান্তের অভাব নাই লাইগা দেখ বাপডা হামু এটা মনে আপনারা শিবপুর নাই আসেনি না আমরা বংশের লোক বেশি জনসংখ্যা বেশি টাকা আছে পয়সা আছে লাঠিয়াল বাহিনী আছে খেলা হবে বাহিনী রহ খেলা হবে যে এই খেলা হন নাই এই খেলা করতে করতে অহংকার আয় আর গজবায় এই খেলা হবে তা কয়েন না নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোর ইশকের ভান্ডার নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোর ইশকের ভান্ডার নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোর ইশকের ভান্ডার নবী মোর জান নবী মোর ইশকের ভান্ডার নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার নবী হলেন মুদের ঈমান আশিকে গণ হৌরে আগওয়ান নবী হলেন মুদের ঈমান আশিকে গণ হৌরে আগওয়ান না থাকলে ঈমানও তোমার না থাকলে ঈমানও তোমার পাবে না শাফায়াত তাহার না থাকলে ঈমানও তোমার পাবে না শাফায়াত তাহার নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোর ইশকের ভান্ডার নবী মোর জান নবী মোর ইশকের ভান্ডার নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার নবী দো জাহানের সরদার বলিলেন পাখি গায়ে তোমার গুণগান বসিয়া ফুলের বাগান পাখি গায়ে তোমার গুণগান বসিয়া ফুলের বাগান গাহিয়া বলিল এ গান গাহিয়া বলিল এ গান নবী হন উম্মতের কান্ডার গাহিয়া বলিল এ গান নবী হন উম্মতের কান্ডার নবী দো জাহানের সরদার নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোর ইশকের ভান্ডার নবী মোর জান নবী মোর ইশকের ভান্ডার নবী দো জাহানের সরদার বলিলেন জোরে জোরে বলুন আল্লাহু আকবার কয়টা গোত্র কয়টা তাকাসুর সূরা কেন নাজিল হইছে গোত্র কয়টা একটা হচ্ছে আব্দে মানাফ সম্ভবত আরেকটা গোত্র আছে বনু সাদ এই দুইটা গোত্র হেরা কয় আমার লোক বেশি আমার লাঠিল্লা বাহিনী বেশি আমার টাকা পয়সা বেশি আমার অর্থ সম্পদ বেশি আমার ফুল আমার বেশি আয় খেলা হবে খেলাম এটা কইতো আর কি আরেকটা গোত্র হয় আমার সংখ্যা বেশি আব্দে মানাফ আমার গোত্র বেশি আমার সংখ্যা বেশি লোক সংখ্যা বাপডা হামু উতাইলামু আমরা সাথে কারবার করে এলাকাত কাটা আছে বাপডা হামু এই খাদ্যটা চিনি এটা আরবের সময় ছিল এই জন্য গোত্রপ্রীতি আর লাঠিল্লা বাহিনীর এই ধরনের অহংকার তাকাব্বুরি সমাজের মধ্যে দেখানো ঠিক তোমার মতন কত বড় বড় ফেরাউন কাফের নমরুদদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে কথা কোন ঠিক কিনা বলো ফেরাউন আল্লাহ মারসিনি মানি দুরবায়া অহংকার দেখানো যাইব ফেরাউন কইতো আনা রাব্বুকুমুল আলা আমি সবচেয়ে বড় খোদা আল্লাহকে খোদা ডাক তুইও ডাকবে বাপ এরপরে ফেরাউন পানিতে ডুবাইয়া মারছে বেশি মেডিসিন লাগছে পানিতে ডুবাইয়া সেরা সুবাইয়া 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 মারছে ফেরাউনের লাশটা আজও নিদর্শন হয়ে আছে ঠিক না বেটা এই জন্য কোনোদিন ক্ষমতার অপব্যবহার করা যাবে নমরুদ অহং করছে না
নমরুদ দা কইছিন, এই ইব্রাহিম আইও বেড়াইলে, ইব্রাহিম আলাইহিস সালামকে আমি কিতা করতাম, আমার সাথে যুদ্ধ করো, যুদ্ধ হইলে কিতা করুম, আমার তো অস্ত্র শস্ত্র নাই, আমি মাত্র কয়েকজন উম্মত আমি মুসলমান বানাইছি, এরা হলে আমার এরা তো আইতো না, কত হইলো তো নেতাগিরি দেখায় না। এরপরে শেষ পর্যন্ত আল্লাহ কয় ইব্রাহিম হে যখন কইতেছে লেমে যাওগা, এরপরে দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাম মাত্র একা, আর নমরুদার হাজার হাজার সেনাবাহিনী টিল্লা বাহিনী যেটা আছে, লাড়ি গদা লইয়া, ফিগল টিগল লইয়া, তীর বল্লম লইয়া, সব লইয়া ময়দান আইছে ইব্রাহিমের মারতো। আল্লাহ এরা তুমি মেলাতে দেখা যাবো, টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ তো আসি, আমি তো তোমার বন্ধু, আমি তো তোমার সঙ্গে আছি, কথা কোন ঠিক না বেটি? আমি একা একা, আর এরা তো পাবলিকের সংখ্যা হাজার হাজার, কয় আপনার তরফ থেকে কিছু সেনাবাহিনী ফাটান, কয় সময় মতো ফাটামো। এরপর সময় মতো আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার সেনাবাহিনী আসমান থেকে ফাটাইছে। সেনাবাহিনী কেন শুনবেন নি? মশা, এই মশা আসেনি আমরা দেশ, খামুর যদি দাঁড়ায় গেল ঘুমান জানি আরামে, এমেদা শুধু খামুর এমেদা সর্দাম লাগে, হেমেদা ঘুম শেষ, মশারি টাঙ্গে লাগে, মশার বয়ে মশারি টাঙ্গে দেওয়া, নাহলে কয়েল দেওয়া লাগে, কয়েল দিলে ক্ষতি হয়, জন্য কয়েলটা না দেওয়া বলা, মশারি টাঙ্গে ঘুমেন, কথা ঠিক না বেটি? তাহলে মশার বাহিরে যদি ট্যাঙ্ক যায়, মশা ধরে নি, ধরে কি ধরে না? এখন চিন্তা করেন, আল্লাহ পাক সেনাবাহিনী বানাইছে মশারে ফাটা দিছে নির্দিষ্ট টাইমে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, আর মশা মনে করেন নমরুদার যত সেনাবাহিনী আছে তাদের কামড়াইয়া বাপটাইছে। আচ্ছা মনে করেন যদি মশা কামড় দেয়, ইহানো কি অস্ত্র চলব? এরা অস্ত্র, এরা যদি মশা যদি 4-5টা শরীরের মধ্যে কামড় দেয়, এ মারবো কটারে? আল্লাহ তো হাজার হাজার মশা পাঠাই দিছে, এ মারবো কটা? মশা হগলটা কামড়াইয়া সুলাইয়া বাপ দাহাইছে, হগলটা একবার লাশের মতন ঘুম পাড়াইছে, আর এবার এরা ইতা করে অনার তীর যাতে আসিন অস্ত্র শস্ত্র সব ছেড়ে দিছে, ইতা করে মনে হয় একবার লাশ বিছাই লাইছে। নমরুদার না হাতে গেছে একটা, তাও আবার ল্যাংরা মশা, কি মশা? ল্যাংরাটা নমরুদার না গিয়া দুই কেসেরা একেবারে মগজ গেছে এমন কামড়ানি শুরু করেছে। মগজের মধ্যে যদি মশা কামড়া, অবস্থাটা কেমন হইব? মাথার মধ্যে যদি হালকা ব্যথা হয়, শিব করে ইমাম সাহেবের কাছে গিয়া গজু ট্যাবলেট পরে আগে আপনি একটা ফু দেন দেখালো, অনেক কত ফুটু দেওয়াইছে, কোনো খামো না, খাম হইতো না রে, কিতা করন তে ফুটু খাম হইতো না, কিতা করন বাইরা, তোরা যতই ফুদেস খাম হইতো না, কিতা কর বাইরা, কিতা বাড়ি যে ফাঁস তা দিয়া বাইরা, হাতের কাছে পাইছি না, আগের দিন আছেন কিতা আমার বাজানে কই ধরবো, খরম আছি না, আমরা দেখছি না, খরম কিন্তু কাঠের, কিসের? কাঠের করম আইনা দিছে, কইটা দি বাইরা, কইটা দি বাড়িতাম, মানে ওনার যে প্রধান হুজির আছি, কয় হুজির তুই আমার এটা দিয়ে বাইরা, ও কেল্লার মধ্যে বাইরা দেখি কোনো মতিনটা যা। এরপরে এমন করছেন হালকার উপরে জাপসা বাড়ি শুরু করছে আর কি, হালকা জাপসা বাড়ি দিলে কোনো লাভ হইতো না, একটু জোরে বাইরা। কেডা কয়? নমরুদা কয় ইব্রাহিমের বিরুদ্ধে কথা কইছি, নমরুদার কি তান দিয়ে বাড়িতেছে, আরে জোরে কর না। আল্লাহ নবীর বিরুদ্ধে যারা কথা বলেছেন কালে কালে যুগে যুগে দেখেছি, তাদেরকে এইভাবে অপদস্থ কইরা আল্লাহ দুনিয়ার জমিন থেকে আনিছে, হাত তুলে বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? এরপরে মনে করেন জুরে কইছে বাইরে, আমি দুই হাত দিয়ে বাইরে শুরু করছে আর কি, আরে বাইরা নমরুদার কেল্লাত বাইরেতে কেল্লা দিয়ে মেলে যাবে, মিলে গেলে গেছে এই যন্ত্রণার ভালো লাগে না বাইরা, এ মনে করেন বাইরে নিয়ে ছুটে একবার খেলা মেলাইছে। ল্যাংরা মশা জীবিত আছে এখনো, আমারও সময় শেষ, কাছে লিছি ল্যাংরা মশা আমি পাচ্ছি। নমরুদ মরেছে মশার কামড়ে, ফেরাউন্ডে মারছে আল্লাহ পানিতে ডুবাইয়া। তাহলে এই পৃথিবীতে নবী রাসূলদের বিরুদ্ধে যারা কথা বলেছে, ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলেছে, তাদের অবস্থা কিন্তু অতীতে তেমন একটা ভালো ছিল না। আজ থেকে 15 থেকে 16 বছর আগে মনে করেন বাংলাদেশে মনে করেন 64টা জেলায় আছি, এই 64টা জেলার মধ্যে একসাথে বোমা ফুটছি, মনে আছেন আপনারা না? বুঝলে একসাথে 64টা জেলার মধ্যে বোমা ফুটছি। এরপরে আল্লাহ পাক এরারে হগল তান্ডে যেডি ই বোমার পক্ষে আছি, ইডেন তেরে হগল তান্ডে জেলের ভিতরে ঢুকাইয়া মেলাদিন বুক করাইছে, কথা কোন ঠিক না? ও মা এখন বাইরে আসে আবার মাজারের বিরুদ্ধে, বাইরে আসে আবার দেখা যায় মাজার ভাঙা শুরু করে দিছে। মাইতা দেখুন না নিতে আপনারা মাজার ভাঙ্গা পক্ষে নাকি আপনারা? জোরে কর। মাধবপুর যদি কোনো বেড আয়ে মাজার ভাঙ্গেলে তেরে কি আমরা আস্তা ছেড়ে দিব? ফিডার সুডে বুড়িগঙ্গার নদীর নিচে ভালায় সুবাই মারো, ফেরাউইন্নার মতো হত্তরে বলো ঠিক না? এজন্য আমি বলি বেয়াদবরা শুধু গাট্টি সুর নয়, প্রমাণ হয়েছে কয়েকদিন আগে এরা হলো গরু সুর, দেখছি সুর, গরু সুর, দেখছি সুর, মাছ সুর, ছাগল সুর, গাছ সুর, প্রমাণ হয়েছে মুর্শিদপুর। ঠিক না বেঠিক? আরো জোরে বলো ঠিক না বেঠিক? এই জন্য বলি আল্লাহর দুশমন যারা মাধবপুরের মধ্যে যদি চক্ষু দেখিয়ে লাল
চক্ষু দিয়ে কথা বলতে চায়, তারা যদি হাত বাড়িয়ে উচ্চ কণ্ঠে কথা বলতে চায়, তাদের এই ক্ষমতাকে নস্যাৎ করার জন্য আমরা মাঠে ময়দানে এনি টাইম প্রস্তুত হয়ে থাকার দরকার আছে কিনা না? হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ফিরের সঙ্গে কিন্তু দেওয়ালের সঙ্গে কিন্তু ভিটা লেগে গেছে গা। সুন্নি মুসলমান বয়া থাকার সময়, বয়া থাকার সময় নাই। এখন আমরা সবচেয়ে খারাপ খাইছ দিছে, আমরা এক হই না এখনো। আমরা সবচেয়ে বদ অভ্যাস, আমরা এক না। আমরা সকল সুন্নি জনতা যদি এক হইতাম, একটা খারাপ কথা কোন লাগে, ফেসাব করলে ফেসাবের সাথে বাইসা গেল। ওয়াহাবি জামাতি মদুদি খাদেনি সব যদি এক থাকতাম, একতার বন্ধনে আবদ্ধ হওয়ার দরকার আছে কিনা না? অবীর মনোযোগ যুবক ভাইরা, মুরব্বী বাবাজি রাখু, এই মুহূর্তের মধ্যে আপনি গোত্র মনে করেন কবরের পাশে গেছে। এই যে শিবপুর কবরস্থান আছে, শিবপুরের ইষ্টি গোষ্ঠীর মানুষ আছে, যার যার কবর দেইকা দেইকা গণনা কইরা কইরা কয় ইডা আমার বাপের কবর, ইডা আমার আম্মার কবর, ইডা আমার দাদার কবর, ইডা আমার দাদার 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 কবর। এই ধরনের হিসাব মিলাইয়া এক গোত্র কয় আমাদের লোক সংখ্যা বেশি। জোরে জোরে কি নাউযুবিল্লাহ বলা যাবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের বহু বছর হইল মাকাবির। এ দুনিয়ার মানুষ, কিসের জন্য তুমি দুনিয়া দুনিয়া করতেছো? আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রেম ভালোবাসা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত ওই কবরের মধ্যে তোমরা না যাবে, ততক্ষণ পর্যন্ত তোমরা বুঝতে পারবে না কবর যে কত ভয়ঙ্কর জায়গা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে শিবপুরের মানুষ, ও মুরব্বী বাবাজি রাখু, হাত্তা যুরতুমুল মাকাবির আয়াতটা যখন নাজিল হয়ে গেল, এবার মাওলা শের কুদালি ডাইকে বলে জগতের মানুষুরি, ও জগতের মানুষ, তখন থেকে আমি বুঝতে পারলাম কবরের আযাব হইল চিরসত্য, কবরের আযাব হইল চিরসত্য। এর বাস্তব প্রমাণ হইল আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা হাদিস। আমার নবীর একজন বিশিষ্ট সাহাবী সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে আমার নবী রাহমাতান লিল আলামিন ডাইকা বলতেছেন হাদাল্লাযী তাহাররাকা আরশুর রহমান ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা ওয়া শিহাদাহু ৭০,০০০ মিনাল মালায়েকা। আমার বন্ধুরা, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কারা বয়ান করতেছেন। আল্লাহর হাবিব বলতেছেন হাদাল্লাযী তাহাররাকা আরশুর রহমান, উনি হইল আমার ওই সাহাবী সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী যখন ইন্তেকাল করলো রে সাহাবীরা, আমার সাদ ইবনে মুআয ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত কাইফায় উঠছে। যেই সাহাবীর ইন্তেকালে আল্লাহর আরশ কাইফা উঠে, ওই সাহাবীর সম্মান কম না বেশি? আর জবানে কোলে বলুন কম না বেশি? এরপরে আমার নবী কই ও ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, ওই ব্যক্তি কইল ওই সাহাবীর সম্মান আর সই না নাও। উনি কইল সেই সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাদের সম্মানে আমার আল্লাহ আসমানের দরজা সমূহ কইলা দিয়েছেন। এক নাম্বার আল্লাহর আরশ কেঁপে উঠেছে সাদের সম্মানে, দুই নাম্বার আল্লাহর আসমানের দরজা সমূহ খুলে দিয়েছেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানে। এবার আমার নবী কই ও সাহাবীরা রে, সাদের জানাজার নামাজ যখন শুরু হয়ে গিয়েছে, ওয়া শিহাদাহু ৭০,০০০ মিনাল মালায়েকা, আমার সাদের জানাজার নামাজ আদায় করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন নয়, দুইজন নয়, ১,০০০ নয়, ১০,০০০ নয়, ৭০,০০০ নূরের ফেরেশতা পাঠিয়ে দিয়েছে সাদের জানাজার নামাজ আদায় করার জন্য। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আজকে আমাদের এক ভাই মারা গেলে আমরা তার নামাজের জানাজার যাই না। হিংসা, তাকাব্বুরি, অহংকার। একজন মুমিনের জন্য আরেকজনের মুমিনের ৬টা হক আছে। একটা মুসলমানের প্রতি আরেক মুসলমানের ৬টা হক আছে। এর মধ্যে একটা হক হইল একজন মুমিন ভাই যদি মারা যায়, ওই মুমিন ভাইয়ের জানাজার নামাজের মধ্যে যাইতে হয়। এই শিক্ষা আমার নবী রাহমাতাল লিল আলামিন দিয়েছেন। যাই হোক, ওই দিকে যেতে চাই না, সময় খুব স্বল্প। হযরতে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকা বলে সাহাবীরা
আমি আমি নবী রাহমাতাল লিল আলামিন বইলা দিলাম ৭০,০০০ নূরের ফেরেশতা আমি নবী রাহমাতাল লিল আলামিনের পিছনে জানাজার নামাজ আদায় করেছে। আমার নবী ডাইকা বলে সাহাবীরা আজকে আমি নবী রাহমাতাল লিল আলামিন আমার সাদের কবরের দিকে তাকাইবো। এরপরে আমার নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ আদায় কইরা আমার নবীর সাহাবীর কবরের মধ্যে রাইকা দিয়েছেন। যেই মাত্র রাইকা দিছে সাহাবায়ে কেরাম অনেক দূরে চলে যায়, মাটি চাপা দিয়া মাটির কবরটারে কমপ্লিট কইরা সবাই চলে গেল দূরে। আমার নবী কিন্তু যায় না, আমার নবী কবরের পাশে দাঁড়ায়া রইছে। কি জন্য দাঁড়ায়া রইছে? সাদ রাদিয়াল্লাহু তাআলা নূর সঙ্গে মাটি কেমন ব্যবহার করে এটা দেখার জন্য আমার নবী দাঁড়ায়া রইছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও গয় আমার মায়ার নবী দেখিতে চাই আপনার মায়ার ছবি বলো না। ও গয় আমার দেখিতে চাই আমরা মায়ার ছবি। জন্ম আমার বাংলাদেশে বলো না, জন্ম আমার বাংলাদেশে রেখেছ আমায় পাগল করে বলো না, জন্ম আমার রেখেছ আমায় পাগল করে। রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করি। আয় হায় বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। আয় হায় উম্মতের কান দারি নবী তোমার প্রেমের পাগল আমি বলো না। উম্মতের কান তোমার প্রেমের পাগল আমি। মায়া যদি লাগে তোমার বলো না, মায়া যদি মার নাও না আমাকে আপন করি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ, শিবপুরের মানুষ সাহাবায়ে কেরাম অনেক দূরে সইরা গেছে। দূর গিয়ে এক জায়গার মধ্যে সাহাবীরা দোয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়ায়া রইছে, কিন্তু আমার নবী সাদের কবর থেকে যায় না, সাদের কবরের পাশে দাঁড়িয়ে আছে। আমার নবী আজ থেকে ১৫০০ বছর আগে ঘোষণাটা দিয়েছেন, এই উম্মতের দল একটা মানুষকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে রাখার পর আতানে মালাকান ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা উপস্থিত হইয়া যাইব। ওই ফেরেশতা দুইজন উপস্থিত হইয়া তিনটা প্রশ্ন করবে, মান রাব্বুকা তোমার রবকে, ওয়া মা দীনুকা তোমার ধর্ম কি, মা কুলতা তাকুলু ফি হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ওই ব্যক্তি সম্পর্কে তোমার অভিমত কি যাকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করা হয়েছিল। আমার নবী কিন্তু প্রত্যেকটা মানুষের কবরের মধ্যে হাজির থাকবে। হাজা কারিব বুঝায়, নিকটবর্তী বুঝায়। আমার নবীরে দেখাইয়া কইব হাদাল্লাযী তাহাররাকা আরশুর রহমান। জোরে জোরে বলুন আল্লাহু আকবার।